নামাজ নাই ইসলাম নাই, নামাজ নাই ইসলাম নাই। নামাজ না পড়ে 14 বার জানাজার নামাজ পড়ালেও সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। বেনামাজি ব্যক্তি হাদিসের পরিভাষা তাকে কাফের বলা হচ্ছে। কি বলা হচ্ছে? তাহলে এখন কি করব? তওবা করে ফিরে এসে কাজা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন থেকে যেন কোনো নামাজ কাজা না হয় এবং ছুটে না যায়। আল্লাহ পাক যেন সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন। এবং নামাজ 4G 3G 5G হবে না, নামাজ ধীর স্থিরভাবে হবে। প্রত্যেকটা বিষয় উপলব্ধি করে সালাত আদায় করবো ইনশাআল্লাহ। আর নামাজের মধ্যে আমরা যা পড়ি এর অর্থগুলো বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? নামাজ দিয়ে শুরু হবে, দেন তলাবুল ইলম, ইলম অর্জন করবেন। এই ইলম নিয়ে কথা বলে শেষ করে দিব। ইলম অর্জন করবেন কি না? ইলম অর্জন করা মুস্তাহাব না নফল না সুন্নাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনের জ্ঞান অর্জন করাটা ভাই কি? ফরজ। তাহলে আমরা জ্ঞান অর্জন করবো তো ইনশাআল্লাহ। ডক্টর হতে বাধা নাই, ইঞ্জিনিয়ার হতে বাধা নাই, রাজনৈতিক নেতা হতেও কোনো বাধা নাই, অর্থনীতিবিদ হতে কোনো বাধা নাই, কিন্তু কোরআন সুন্নাহর শিক্ষা বিবর্জিত করে নয়। কোরআন সুন্নাহর শিক্ষাকে বুকে ধারণ করেই একদম ছোটবেলা থেকেই কোরআন শিখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর কোরআন শিখতে হবে অনলাইন অফলাইনে অনেক কোর্স হয়, এগুলো করেন। অ্যাটলিস্ট কোরআন বোঝার জন্য যতটুকু আরবি দরকার, যতটুকু ভাষা জ্ঞান দরকার, ব্যাকরণ দরকার, এইটুকু অর্জন করেন। আমি আপনাকে মুফতি মুহাদ্দিস হতে বলছি না। পারবেন কিনা ভাই? পারা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমিন। কোরআনের ভাষার ভিতরে ঢুকতে না পারলে ভাই আপনি কোরআনের স্বাদ অনুভব করতে পারবেন না, স্বাদ অনুভব করতে পারবেন না। আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কোরআনকে তোমার সিনায় নাজিল না করে পাহাড়ে নাজিল করলে পাহাড় আল্লাহর ভয়ে নতজানু হয়ে যেত, থরথর করে কাঁপতো। তো সেই কোরআন আমরা তেলাওয়াত করে কখনো চোখ দিয়ে পানি বের হয় না? হয় না? বের হয় না? হয় না? কখনো হয় না। কারণ কোরআন পড়েও আমরা উপলব্ধি করতে পারি না, অর্থ জানি না। কোরআন পড়েও অর্থ বুঝি না বলেই কখনো চোখ দিয়ে পানি বের হচ্ছে না। দোয়াগুলো পড়ছি অর্থ বুঝি না বলেই দোয়ার মধ্যে স্বাদ আসে না, সেই নূর পাই না, সেই মারেফত অর্জিত হয় না। আর আস্তে আস্তে এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। ব্যক্তিগত উদ্যোগে হোক, যেভাবে হোক, আপনাকে কোরআন শিখতেই হবে। এই তাগাদা আপনার, এই ফিকির আপনার। ইনশাআল্লাহ ফিকির আপনি করেন, রাস্তা আল্লাহ দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এর পাশাপাশি আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবার চেহারায় দাড়ি থাকবে তো ইনশাআল্লাহ? প্যান্ট টাকনুর উপরে উঠবে তো ইনশাআল্লাহ? আমরা হারাম সম্পর্কগুলো ত্যাগ করতে পারবো তো ইনশাআল্লাহ? হালাল সম্পর্কে থাকবো তো ইনশাআল্লাহ? হালাল রিজিক খাবো তো ইনশাআল্লাহ? সুদের কাছে যাব? জেনার কাছে যাব? ঘুষের কাছে যাব? আমরা দুর্নীতি করব? আমরা পিতামাতাকে অপমান করব? আমরা কি কোরআন এবং হাদিসের শিক্ষাকে বাদ দিয়ে শিক্ষা অর্জন করব? আল্লাহ পাক যে কথাগুলো আমরা বললাম তার উপরে আমল করা তৌফিক দান করুন। ওয়াল্লাহু শাহীদুন বাইনি ওয়া বাইনাকুম। ঠিক আছে? আল্লাহ আমার এবং আপনাদের মাঝখানে সাক্ষী। ওয়া হুয়া শাহীদুন বাইনানা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাকই আমাদের সাক্ষী, তিনিই সাক্ষী হিসেবে যথেষ্ট। ঠিক আছে? এবার আসেন শেষ পয়েন্ট। একটু বসেন, বিশৃঙ্খলা করেন না প্লিজ। আর 10 মিনিট সময় নিব ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আমার দিকে একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। 10টা মিনিট সময় দেন। আমাকে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে জন্ম নিয়েছেন, যুগটার নাম কি বলেন? এখন শোনেন, ওই যুগে শিরক ছিল। কি ছিল? ওই যুগে সুদ ছিল। কি ছিল? ওই যুগে জেনা ছিল। কি ছিল? ওই যুগে মারামারি দাঙ্গা হাঙ্গামা ছিল। ঠিক আছে? ওই যুগে মাদক ছিল আর নারী জাতির অবমাননা ছিল। এখনকার যুগে আছে না নাই? বেশি না কম? অনেক বেশি না অনেক কম? আচ্ছা, ওই সমাজটা আল্লাহর নবী পরিবর্তন করেছেন কি না? কত বছর সময় লাগছে? কত বছর? মাত্র 23 বছর। যার প্রথম 13 বছর মক্কায়, পরের 10 বছর বলেন। প্রথম 10 বছর মক্কায়, পরের 10 বছর মদিনায়। নিজের মন গড়া বুদ্ধি দিয়ে করেছেন, আল্লাহর ওহী দিয়ে করেছেন? আবার বলি, নিজের মন গড়া বুদ্ধি দিয়ে করেছেন
নিজের প্রবৃত্তির অনুসরণ দিয়ে করেছেন, মানব রচিত আইন কানুন দিয়ে করেছেন, নাকি আল্লাহ পাকের বিধান দিয়ে করেছেন? আল্লাহ পাকের সেই বিধানের নাম কি? তাওরাত, জাবুর, ইনজিল না কোরআন? তাওরাত, জাবুর, ইনজিল আগে ছিল না ছিল না? ওগুলো এই যুগে চলবে না চলবে না? কেন চলবে না? কারণ কোরআন আসার পরে সব রহিত হয়ে গেছে। কোরআন আসার পর সব রহিত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অন্য কোন নবীর অনুসরণ করলে চলবে কি চলবে না? চলবে? চলবে না। কেন? কারণ শেষ নবী এসেছেন, আমরা তার উম্মাহ, আমরা তাকে ফলো করব। শেষ নবী এসেছেন, শেষ আসমানি কিতাব নিয়ে আসছেন, এরপরে কোনো আসমানি কিতাব আসবে? আসবে না। আর কোনো নবী আসবে? আচ্ছা, এখন আপনারা এতটুকু সাক্ষ্য দিলেন, আমরা বুঝলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আল্লাহর ওহী দিয়ে। কি দিয়ে ভাই? সেই ওহী সমান সমান কোরআন এবং হাদিস। কোরআন এবং ওহী সমান সমান বলি কোরআন এবং, আবার বলেন ওহী সমান সমান কোরআন এবং হাদিস। আছে না নাই? হাদিস লাগবে না লাগবে না? না শুধু কোরআন মানলেই হবে? শুধু হাদিস মানলে হবে? শুধু কোরআন মানলে হবে? না দুটো একসাথে মানতে হবে? আচ্ছা, এবার আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিস দিয়ে প্রথমে সাহাবীদেরকে শিখিয়েছেন না শেখান নাই? জ্ঞান শিখিয়েছেন কিনা? প্রথম ওহী কি বিষয় এসেছিল? নামাজ, যাকাত, পর্দা, জিহাদ নাকি জ্ঞান শিক্ষা? প্রথম ওহী কোনটা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। তাহলে প্রথম ওহী কি কেন্দ্রিক? রাজনীতি কেন্দ্রিক, অর্থনীতি কেন্দ্রিক না শিক্ষা কেন্দ্রিক? তাহলে প্রথম ওহী হচ্ছে শিক্ষা কেন্দ্রিক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে, তার মানে শিক্ষা কাকে বলে? শিক্ষা তাকে বলে যা আমাকে রব চেনাবে। আবার বলেন, শিক্ষা কাকে বলে? যা আমাকে রব্বিকাল্লাযী খালাক। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে শিক্ষা কাকে বলে? যা আমাকে আমার রব চেনাবে। তাহলে যে শিক্ষা আমাকে রব থেকে দূরে সরায় সেটা কি? যে শিক্ষাটা আমাকে আমার রব থেকে দূরে সরায় সেটা কি? সুশিক্ষা না কুশিক্ষা? সুশিক্ষা না কুশিক্ষা? আরো আসতে বলেন, সুশিক্ষা না কুশিক্ষা? যে শিক্ষা আমাদেরকে রব থেকে দূরে সরায় সেটা কি সুশিক্ষা না কুশিক্ষা? আর যে শিক্ষা আমাদেরকে রবের কাছাকাছি নিয়ে যায় সেটার নাম কি? সুশিক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন কোন শিক্ষা দিয়ে? সুশিক্ষা না কুশিক্ষা? আচ্ছা, এবার তিনি সাহাবীদেরকে এটা শিক্ষা দিলেন। একই সাথে তিনি কি শুধু শিক্ষাই দিয়েছেন না আমল করে দেখিয়েছেন? শুধু বলেই গেছেন না আমল করে দেখিয়েছেন? আচ্ছা, তিনি কি শুধু বাহ্যিক শিক্ষাই দিয়েছেন না কলবটাকেও পরিবর্তন করেছেন? আধ্যাত্মিকত্ব তাজকিয়া অর্জন করা হয়েছিল না হয় নাই? হয়েছে। এই শিক্ষাটার দাওয়াত মানুষকে দিয়েছেন না দেন নাই? এরপরে তার উপর অত্যাচার এসেছে না আসে নাই? তার তিনি সবর করেছেন না করেন নাই? তাকে দেশ থেকে চলে যেতে হয়েছে না হয় নাই? মদিনায় গিয়ে ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছে কি হয় নাই? তারপরে ওই ওহীর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াতের সাথে সাথে জিহাদ করতে হয়েছে কি হয় নাই? এভাবে বদর, উহুদ, খন্দকের পথ পাড়ি দিয়ে মক্কা বিজয় হয়েছে কি হয় নাই? তাহলে পুরো সমাজটা পরিবর্তন হলো কিসের বদৌলতে? আল্লাহ পাকের ওহীর রেভলিউশন বা বিপ্লবের বদৌলতে। আবার বলি, আল্লাহ পাকের ওহীর রেভলিউশন বা বিপ্লবের বদৌলতে। এখন আসেন, এই সিলসিলা কি নবীর ইন্তেকালের পরপর বন্ধ হয়ে গিয়েছিল নাকি পুরো চলতে আছিল? চলতে আছিল। সাহাবায়ে কেরাম কি ওই নীতির উপরে ছিলেন কি ছিলেন না? আবু বকর সিদ্দিক ছিলেন না ছিলেন না? ওমর ইবনে খাত্তাব, উসমান বিন আফফান, আলী ইবনে আবি তালেব, তারা ওই নীতির উপর ছিলেন কি ছিলেন না? তারপরে চার ইমামের যুগে তারা ছিলেন না ছিলেন না? তারপরে ফুকাহায়ে কেরামের যুগে ছিলেন না ছিলেন না? মুহাদ্দিসিনে কেরাম তারা ছিলেন না ছিলেন না? এভাবে যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ ইসলামী শিক্ষাকে বাদ দিয়ে মুসলিমরা সফল হয়েছে না ইসলামী শিক্ষা বুকে ধারণ করে সফল হয়েছে? আরো আসতে বলেন। ইসলামী শিক্ষা